ফার্স্ট অফ আল্লাহর উপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ মানে কোন দিন দিন লিখে রাখছে সেটাই হলো মেন বিষয়। আর নিজের উপরে মানে কনফিডেন্স ছিল যে আজকে একটা কিছু করার ইনশাল্লাহ। ফার্স্ট অফ মানে যখন ব্যাটিংয়ে স্টে করি তখন চেষ্টা করতেছিলাম যে বলের সাথে ব্যাটের কানেকশন ভালো করার। দেন দেখতেছি যে ভালো লাগতেছে তখন যে পারবো যে আজকে। ৭২টা বাউন্ডারি মেরেছেন, জি ৫০টা ৪, জি ২২টা ৬। এত বাউন্ডারির রহস্য যদি একটু বলতেন, যে একটু অ্যাটাকিং ব্যাটিং করতে ভালো লাগে কিনা, বা কেন জি আসলে এত মানে বাউন্ডারি? প্র্যাকটিসে বলতে টোটালি অ্যাটাকিং ব্যাটিংই করা হয় সবসময়। অ্যাটাকিং মানে আমার কোচ যে আছে উনি সবসময় বলে যে জামার বা পাওয়ারে কোনো মানে স্লো ক্রিকেট হবে না। ফার্স্ট যত এখন ক্রিকেট তো আধুনিক হয়ে গেছে, এই এখন ওইভাবে চেষ্টা করতেছি যে ওইভাবে তাল মিলিয়ে খেলতে চেষ্টা করি যে ওইভাবে পারি। ফিজ লেভেল খেলা খেলা হয় কিনা? যে এবার ফার্স্ট 18 খেললাম। আচ্ছা। জি শুরুতে আসলে বুঝতে পেরেছিলেন কিনা এরকম একটা ইনিংস খেলতে পারেন? শুরুতে পরিকল্পনাটা কেমন না, ছিল? বিশ্বাস ছিল মানে টোটালি আরও আগে এগুলো ইনিংস খেলছি, অনেক জায়গায় অনেক বড় বড় টুর্নামেন্টে খেলেছি, তাই বিশ্বাস ছিল যে পারবো। একটা পার্টনারশিপ হলো আপনাদের থার্ড উইকেটে, জি 699 অলমোস্ট। জি ওই পার্টনারশিপের সময় আপনার পার্টনারের সাথে কি কথা হচ্ছিল? সেও 250 প্লাস করেছে দেখলাম। জি তখন তার সাথে কি কথাবার্তা হচ্ছিল আপনার? মানে টোটালি বলছিলাম যে দুজনই মানে আজকে ভালো ব্যাটে লাগতেছিল, বলতেছিলাম যে দুইজন মিলে আজকে শেষ করবে, এইটাই আর কিছুই না। অপোজিশনের বোলিং নিয়ে যদি একটু বলেন, মানে এত ফ্রিকুয়েন্টলি হিট করেছেন আপনারা দুজন মিলে। জি মানে ফার্স্টে তো ওরা আমাদের ফল হয়েছে মোটামুটি 50 রানে 2 উইকেট যখন পড়ে গেছে তখন তো একটু ব্যাকফুটে চলে গেছিলাম। তখন দুইজন মিলে আস্তে আস্তে মানে আমি এক সাইড মানে একটু হিটিং করতেছিলাম, ওকে বলছি তুমি রাখো। শেষের দিকে কি পুরোটাই স্বপ্নের মতো মনে হয়েছে নাকি, মানে একটা পার্টনারশিপ 699 জি রান বা এটা তো 770 অবশ্যই, এটা তো রান? অবশ্যই। জি আর এরকম রান ওয়ার্ল্ড ক্রিকেটেও মানে যারা পরবর্তীতে ক্রিকেটার হয়েছে আর কি খুব কম আছে আর কি। হ্যাঁ, জি এমনিতে কাকে ফলো করা হয় বা কাকে দেখা হয়, যেহেতু তুমি বলছো যে তুমি হিটিং করতে ভালোবাসো জি বা তোমার কোচও বলছে, জি মানে কাকে ফলো করা হয় বা কার খেলা বেশি দেখা হয়? টোটালি বলতে মানে ক্যারিবিয়ানদের যে খেলা টুর্নামেন্ট হয় না সেগুলো দেখতে ভালো লাগে, সেগুলো মানে এই যে পাওয়ার হিটিং মানে যত মানে পাওয়ার হিটিং খেলা হয় তো সেই খেলাগুলো বেশি দেখতে ভালো লাগে। এই জায়গায় কোন রানে প্লেয়ার বেশি হচ্ছে? পছন্দের কোনো প্লেয়ার আছে কিনা? আইডল তো সাকিব আল হাসান, এটা তো আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, যে এমন ইনিংস কি, মানে এত বড় ইনিংস তো খেলেন নাই, কিন্তু এর আগে ডাবল হান্ড্রেড বা সেঞ্চুরির ইনিংস খেলেছেন নিশ্চয়ই? জি একটা ছিল 258 ছিল, এটার পর থেকে ইন্সপায়ার হয়েছে যে আরও পারবো আরও করবো এই। আপনি 400 করেছেন, আপনি এখন গণমাধ্যমের সামনে আছেন। জি আপনার যে ফ্রেন্ড বা আপনার যে টিমমেট 250 রান করলেন, তাকে নিয়ে কিছু বলার আছে কিনা, বা তার সাথে এর আগেও এমন মানে পার্টনারশিপ হয়েছিল কিনা? জি ও আর আমি আরও ছোটোবেলা থেকে খেলতেছি। আলহামদুলিল্লাহ, আজকে নিজের কাছে অনেক আনন্দিত মনে করতেছি। আসলে ওরে নিয়ে আজকের থেকে 2 বছর আগে আমি কাজ শুরু করি। মূলত থাকা খাওয়াতে শুরু করে A to Z ওর সাথেই আমার 24 ঘন্টা কাটে। আল্লাহ তাআলার অশেষ রহমতের আগেও প্রায় অনেকগুলা সেঞ্চুরি মারছে, ডাবল হান্ড্রেডও আছে, কিন্তু আজকে যা করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর ও পাওয়ার হিটিং ব্যাটিংটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বিশেষ করে T20টা অনেক ভালো আরও। আর আজকে যা করছে তো লঙ্গার ভার্সন ওডিআইতে, এতটুকুই। জি জি ফার্স্ট অফ মানে আমার আব্বু মানে তারাই সবচেয়ে বেশি সাপোর্ট করে, আমার মানে কোচ সেও অনেক সাপোর্ট করে। স্বাধীনতা হচ্ছে ওকে, ও আমার মেবি চোখের ভাষাটা বুঝতে পারে। আসলে আমি আজ ওর কোচ হিসাবে ওরে কি করাবো, কোন কাজগুলো করাবো, কোন চ্যালেঞ্জগুলো দিচ্ছি, ও সেগুলো বেসিক্যালি আমার বলার আগেই বুঝে নেয়। এর দিক থেকে অনেক এক্সপার্ট আল্লাহর রহমতে, এবং প্রতিটা কাজকে চ্যালেঞ্জ নিয়ে ও সফলতা অর্জন করে মানে এই যে সব লকডাউন সময়। যখন বন্ধ ছিল তখন আব্বুই বলতো তখন আব্বুই মানে জি, ওর মূলত পার ডে 4000 বল ওরে আমি নকিং করাই। সেখানে আল্লাহ তাআলার অশেষ রহমতে এমন কোনো ডে নাই, এভরিডে 4000 বল ওরে আমি নকিং করাই আল্লাহ তাআলার অশেষ রহমতে। এবং এটা ডেলি দিন চলে, এবং প্রতি সপ্তাহে প্র্যাকটিস গেম তো থাকে 2টা করে, লঙ্গার ভার্সন T20। সব জায়গায় আল্লাহর রহমতে রেজাল্ট অনেক ভালো করে।